ওকে দেখুন আমরা যখন কাস্টমার লগে লেনদেনে যাইব বা আমরা যে কোনো একটা প্রোডাক্ট কিনি তখন আমরা কিতা দেয় তারা আমরা রিসিট মেমো যেটারে ইনভয়েস হয় আপনি একটা ক্লায়েন্টের লগে ডিল করা ক্লায়েন্টে ইনভয়েস না দিলে হইব নি অনেক ক্লায়েন্টে আপনারা ইনভয়েস চাইতে পারে যে তুমি যে কাজটা করো এই কাজটার একটা মেমো দিতা ইনভয়েসটা আমরা বানাইতে হইব এখন কাজের সময় যদি আপনি গিয়ে ইনভয়েস বানিয়ে দিতে না পারেন এই ক্ষেত্রে ক্লায়েন্ট ছুটার একটা পসিবিলিটি আছে তো যেরকম ক্লায়েন্ট ছুটতো না এর আমি আপনার ইনভয়েস বানানি বা ইনভয়েস জেনারেট করার সিস্টেমটা কইয়া দিই একটা ম্যাথ যেরকম বিভিন্ন সিস্টেমে করা যায় ইনভয়েস বানানোর অনেক সিস্টেম আছে তার মাঝে আমি যেটা ইউজ করি এটা হইলো গুগল গিয়া লিখে সার্চ দিবা ফ্রি ইনভয়েস জেনারেটর কিতা লিখে সার্চ দিবা ওকে তার আগে একটা ইনভয়েস তো দেখিয়াই একটা ইনভয়েসও কিতা কিতা থাকে একটা ইনভয়েসও কিতা কিতা থাকে যেমন মনে করেন একটা ইনভয়েস আছে এখানে দেখুন ইনভয়েসে কিতা থাকে খারে আপনি ফাটাইরা বা কাস্টমারের নাম আপনার নাম কাস্টমারের নাম কোন জায়গা শিফট করবা আর বিভিন্ন নাম্বার টাম্বার আর যে জিনিসগুলা কিনের ওই জিনিসগুলোর ডেসক্রিপশন ওগুলো তো ইনভয়েস না আর কিছু আছে এক্সট্রা এখন দেখি আমরা ফ্রি ইনভয়েস জেনারেটর যাইবা গেলে একটা সাইট পাইবা ওকে ও সাইট দিয়ে আমরা ইনভয়েস বানাইতে পারি দেখুন টেমপ্লেট তারা রেডি করে দিলাইছে আপনি জাস্ট আপনার ইনফরমেশন গুলা দিতা দিয়ে ডাউনলোড করবা টেমপ্লেট তারা দিয়া দিলাইছে আপনি আপনার ইনফরমেশন দিয়া কিতা করবা ডাউনলোড করবা এখন যারা বিজনেস করে তারা দেখবা প্রত্যেকটা মেমোত আলাদা আলাদা সিরিয়াল নাম্বার আছে ওটা রেখা হয় ইনভয়েস নাম্বার আপনার তো আর সব সময় রেগুলার ক্লায়েন্টে ইনভয়েস পাঠান লাগেননি হঠাৎ হঠাৎ পাঠাইরা তো আপনি একটা নাম্বার দিলেই বা তো নাম্বার আমরা 1 2 3 11 12 এরকম দেই না নরমালি দেখবা বিজনেস প্রতিষ্ঠানের নাম্বারগুলো ওরকম ফালায় যেমন মনে করেন ওরকম ফালায় না এটা একটা দেখার সৌন্দর্য জাস্ট র্যান্ডম একটা দিয়া দিলেই বা ওকে এখানে আপনার লোগো দিবা এখন যারা কোম্পানির লোগো নাই তারা নিজের ছবিটা লোগো হিসাবে ইউজ করবা আর যদি মনে করেন যে না আমি লোগো ইউজ করতাম না ওকে সারি দিবা এটা দেওয়ার দরকার নাই আমি আপাতত একটা লোগো দিয়া দেই মনে করেন ওটা আমার লোগো যদি এটা আমার লোগো নাই এরপর হইলো আপনার ইনফরমেশন ইনভয়েসটা কার কাছ থেকে যার যেমন মনে করেন আমি ইনভয়েস পাঠাইলাম আমার নাম তারপরে কিতা থাকে যে পাঠাইলো তার অ্যাড্রেস থাকে ইমেল থাকে ফোন নাম্বার থাকে ওকে ওকে যেমন আমি দিলাম ইমেল ওকে বা মনে করেন আপনি ওরকম দিলাম এটা ক্লায়েন্টরে আরো চাইলেও দিতে পারবা বাট অতটুকু দিলেই হইব ওকে বা আপনার যে ইনফরমেশন গুলো এখন এরপর হলো ক্লায়েন্টের ইনফরমেশন আনতে হইব যে ক্লায়েন্টের নাম কিতা ক্লায়েন্টের অ্যাড্রেস কিতা আপাতত আমার কাছে ক্লায়েন্ট আছেন আমি ফেক নেম জেনারেটর থেকে যে সাইগুলো র্যান্ডম ক্লায়েন্ট হিসেবে ধরি নেই গিয়ে পরবর্তীতে যখন ক্লায়েন্টের লগে ডিল হইব ক্লায়েন্টে কইব ইনভয়েস পাঠাইতে তখন ক্লায়েন্টে কইব আচ্ছা তোমার নাম দাও আচ্ছা এই যে ধরেন এগুলো হলো না আমার অ্যাড্রেস ওকে প্লাস তার যদি আরো কোনো ইনফরমেশন থাকে যেমন একটা মোবাইল নাম্বার দিল ওটা কানেক্ট করে দিলেই তাইলে এটা হইলো ই অপশনটা কার আপনার ই অপশনটা কার ক্লায়েন্টর ই অপশনটা কিতা লোগো প্রত্যেকটা অপশন দিতে হবে এরকম ম্যান্ডেটরি নি না এখন হলো শিপ আপনি কই শিপ করবা মানে প্রোডাক্টটা কই পাঠাইবা আমরা তো প্রোডাক্ট নেই আমরা যা দিব তা হইব কিতা সার্ভিস তো সার্ভিস কিলা দেন সার্ভিসটা কিলা দেন সিম্পল না নি না ঝামেলা আর বুঝতে এন্ড দেন দেখুন ডেট কোন তারিখে পেমেন্ট করতো যেমন দিলে আপনি আজকের ডেট বিজনেসের সিস্টেম হইলো যে ডেটে আপনি বিল বানাইবা হয়তো এই ডেটে টাকা নাও দিতে পারে টাকা হয়তো 2 দিন 3 দিন পরেও দিতে পারে তো আপনি ডিউ ডেটটা দিয়া দিলেই বা কিতা করবা যে অত তারিখের ভিতরে যেমন দিলা অত তারিখের ভিতরে জাস্ট ক্লায়েন্টের একটু তাড়াহুড়া করা নি আর কিছু নাই পেমেন্টে কোনো টার্মস আছে নি যে কোনো শর্ত আছে যেমন আমরা সব সময় লিখিয়া দেই এটা লিখি মানে হলো টাকা কোনো ব্যাক দেওয়া যেত না নো রিফান্ড
এরপর হইলো পিও নাম্বার, এটা হইলো বিজনেস যারা করে তারা লাগিয়া। পিও মানে হইলো পারচেজ অর্ডার নাম্বার। আপনি ওখানে বই ও জায়গা আগে যেখানে আসলো, কারণ সবটা দেখা যায় না। ওকে, ইলা বইলে দুইটা সুবিধা আছে, এক হলো রুম ফুল লাগে, খালি মনে হয় না, আর 2 নম্বর সবটা দেখা যায়। পিও মানে হইলো পারচেজ অর্ডার নাম্বার। অনলাইনে আমরা কোনো সময় যখন অর্ডার করি তখন এটা অর্ডার নাম্বার দেয় না নি, ওটা হইলো পিও। তো এটা তো আমরা থাকবো নি, যেটা থাকতো না এটা ব্ল্যাঙ্ক রাখবা। দেন আমরা আইটেম হয়, আমরা আইটেম তো 1 কেজি চাউল 2 কেজি চালা এরকম কিছু নাই, আমরা সার্ভিস গুলা ও গ্যাপ বইন। ওকে, তো আমরা সার্ভিস কিতা, যেমন মনে হয় একটা ক্লায়েন্টে হইলো, তার একটা ইউটিউবার লাগিয়া একটা থাম্বনেইল বানাইয়া দিতাম। ওকে, তাহলে ডেসক্রিপশনে আমরা লিখিয়া দিব কিতা ইউটিউব থাম্বনেইল। এখন তার কয়টা ভিডিও লাগি দরকার ক্লায়েন্টে জিকে নিবা, মনে হয় ক্লায়েন্টে হইলো তার 10টা ভিডিও লাগি দরকার, আর একটা রেট কত, মনে হয় একটা রেট $5, তো বাকি এখানে তার তার হিসাব হইব। আবার ক্লায়েন্টে হইলো না, তার এটা ফেসবুকর পেজ 7 দিন ধরে আপনি ম্যানেজমেন্ট করতাম, তাইলে আপনি ওখানে লেখলা যেরকম আপনার ইচ্ছা, এরকম কোনো দরা বাঁধার নিয়ম নাই, আপনি যা সুন্দর করে লিখতে হইব। যেমন দিলা ফেসবুক পেজ ম্যানেজমেন্ট কয় দিন ধরিয়া, 7 দিন। তো 7 দিনের প্রাইস কত, মনে করেন আপনার $70, জাস্ট এটা র্যান্ডমলি আমি ধরলাম। পাশাপাশি ক্লায়েন্টের যদি অন্য কোনো সার্ভিস হয়, যেমন ক্লায়েন্টে হয়েছে তার একটা ভিডিও এসইও করিয়া দিতা ইউটিউবর, ওরকম একটা হইলে একটা, 10টা হইলে 10টা, মনে করেন তার 3টা ভিডিও এসইও করা দরকার, একটা $10, তো টোটাল কত হইলো 150। এখন তারে আপনি এটা পাঠাইতে পারবেন। ও জায়গা আপনি যতটা দরকার আপনি ওখানে কিতা করবা, লাইন আইটেম অ্যাড করে করে রাখবা, বড় মেমোরিতে তো সমস্যা নাই। প্লাস আপনি যদি ওভারঅল, আমরা অনেক সময় কিতা করি সার্ভিস চার্জ দেই, যে সবল লাগিয়া এক্সট্রা মনে করেন একটা সার্ভিস চার্জটা মনে করেন $50 আপনার। একটা কথা কইরাম, এগুলা প্রাইসিং পরে দেখবা, তাইলে কিতা দিলাম বুঝছেন তো। নেক্সট দেখুন আপনার সাব টোটাল কত হয়েছে। এখন একটা জিনিস দেখুন কেন, ওকে, ডিসকাউন্ট, ট্যাক্স, শিপিং, 3টা জিনিস আছে। এখন শিপিংটা আমরা বাদ দিলাম, কারণ আমরা তো আর অনলাইনও দিলাম, আমরা শিপিং চার্জ থাকবো না। 2 নম্বর জিনিসটা হলো ট্যাক্স আর ডিসকাউন্ট। আমরাও যেহেতু অনলাইনে আমরা করলাম, আমরা ট্যাক্স জিনিসটা আমরা লাগতো না, এগুলো ফিজিক্যাল প্রোডাক্টও লাগে, ট্যাক্স টুক্স লাগে, আপনার এসইও দিয়ে আরো 50% চার্জ দিবা নি তারে না। তো আমরা একটাই জিনিস ইউজ করি, এটা হলো, কারণ এখানে একটা প্রফেশনালিজম আছে। অনেক সময় কিতা করি আমরা, ডিসকাউন্ট মনে করেন দিলাইলাম যে 20 টাকা ডিসকাউন্ট, বাট এটা এজ এ বিজনেসের টার্মসও পড়ে না। টার্মসও কিলা পড়ে, তারে আপনি 1% বা 2% ডিসকাউন্ট দিতে পারেন। 1, 2, 3, 4, 5 দেখবা পরিচিত যারা বিজনেস করে তারা আপনার ডিসকাউন্টও গেলে তারা কোনো সময় ফ্ল্যাট ডিসকাউন্ট তারা কম অফার করে, 1%, 2% কইব, কম টাকা রাখবো কিন্তু বুঝাইব আপনারা বহুত জিনিস দিলাইছে, তো ওরকম আপনি করবা। তো এরকম দিলে ক্লায়েন্ট খুশি হয়। আপনার 5% ডিসকাউন্ট দিলে কত আপনার লেস হয়, $10, কিন্তু ক্লায়েন্টে মনে করবেন না আমার প্রচুর ডিসকাউন্ট দিচ্ছে। এটা ম্যান্ডেটরি নাই, দিতে হইব ডিসকাউন্ট, এরকম কিছু নাই। এরপর নোটস আর টার্মস। সো নোটসের মাঝে আমরা লিখিয়া দিই পেমেন্ট মেথড, যেমন মনে করেন এই টাকাটা আমরা পেপালে দিত, ওকে, তাইলে আপনি দিয়া দিলা হিয়ার ইজ মাই পেপাল মেইল, বা আপনার ব্যাংক ডিটেইলস, যে ব্যাংকে দিত আমার ব্যাংক ডিটেইলস, ওকে, তারপরে লিখে দিলে যে সেন্ড মানি। এখন টার্মস এন্ড কন্ডিশন কিতা আছে, কোনো জিনিস যদি লাগে যেমন দিলা, লিখে দিলা আই নিড অ্যাক্সেস, সব কাজের লাগে আমার কিতা দরকার, অ্যাক্সেস দরকার। চাইলে এখানে একটু লম্বা করে লিখতে পারবা, কিছু না লেখা হইলেও সমস্যা নাই। এখন যখন কমপ্লিট হইব আপনি ডাউনলোড ইনভয়েসে যাইবা, ইয়া পিডিএফ ডাউনলোড করবা, এই যে তখন খুব সুন্দর একটা ডিজাইন ডাউনলোড হইব। দেখুন এটা মার্কেটের মেমো থেকে কিতা কোনো অংশ কম হয়নি, সুন্দর লাগে না? ওকে, তো এটা ক্লায়েন্টে দিলে, এখন অফলাইনে কোনো ক্লায়েন্টের দিলে এটা প্রিন্ট করে এটা সাইন টাইন লয়ে লিবা শেষ। আর যদি এটা অনলাইনেও হয় ক্লায়েন্টে ওখানে মেইল আছে, ওখানে মেইলও দিলেই বা। ওকে, এই যে তখন সেন্ড ইনভয়েস আছে, অন্য গেলে ক্লায়েন্টের মেইলে পাঠাই দিতে পারবা একটা অ্যাকাউন্ট খুলিয়া। তাইলে মেইল ক্রিয়েট করা বুঝছেন, সরি মেইল হইয়া ইনভয়েস, না কোনো ক্লায়েন্টে ঝামেলা করবো, ক্লায়েন্টে যদি কয় আমার একটা ইনভয়েস পাঠাও, তখন আপনি ক্লায়েন্টে জিজ্ঞাইতেন যে ইনভয়েস কিতা, বা আমারে জিজ্ঞাইতেন ইনভয়েস কিতা বা কিলা পাঠাইবো।
মনে থাকবো তো? এটা প্রায় সময় ইনভয়েস লাগে। এটা পেপালও কইন, পেওনিয়ারও কইন, ওয়াইজও কইন, ডিরেক্ট ক্লায়েন্টের লগে কাজ করেন, সব খানে এটা লাগে। বাট এই ইনভয়েস জেনারেটর সাইটটা ফ্রি আছে। সেম সাইটও আপনি ট্রাই করছেন নি? হইতে পারে না, এটা তো ফেস করছি না। তবে এটার একটা সলিউশন হইলো, মনে করেন হ্যাঁ, এই ইমেইল থেকে আপনারে হয়তো তার আগেও হইল দিছে, আপনি অন্য একটা ইমেইল থেকে কাজ করবা, আপনারে দিলেইব। কারণ আমি তো অনেক ইউজ করি, আমি কিন্তু অ্যাকাউন্ট খুললি না, জাস্ট যখন দরকার পড়ে বানাইয়া ডাউনলোড করিয়া আবার ক্রস করিলাই শেষ। সাইন আপ করায় আপনার ট্র্যাক করে নিতে পারে, সাইন আপ করার প্রয়োজন নাই। সাইন আপ করলে ঠিক আছে, সুবিধা আছে, বাট দরকার নাই। কারণ আপনি ইমেইল তো আর একটা নাই, ইমেইল আরেকটা দিয়ে আরেকটা অ্যাকাউন্ট সাইন আপ করলি বা শেষ। ওকে, ইনভয়েস শেষ। এখন হইলো আমরা যখন কাজ করি, কাজটা কি ইম্পর্টেন্ট হইলো কাজের প্রেজেন্টেশন। আপনি যতই বালা কাজ জানেন, যতই বালা আপনি অপটিমাইজেশন জানেন, আপনি যদি প্রেজেন্ট করতে না পারেন তাইলে হইব নি। মনে হয় আপনি রেস্টুরেন্টে খুব বালা ফুড করেন, কিন্তু দেখা গেল আপনি বালা করিয়া এটা প্রেজেন্ট করতে পারছেন না, আপনার ডেকোরেশন ওয়েল নাই, দেখবা মানুষে এত গুরুত্ব দেন না আপনারে। তাহলে আপনার কিটা করতে হইব, কাজটা করার পরে কাজটা ক্লায়েন্টের কাছে প্রেজেন্ট করতে হইব। প্রেজেন্ট করার লাগে আমরা যে রিপোর্টগুলো বানানি হয়, এই সবগুলা রিপোর্ট আমরা বানাই গুগল ডক্স দিয়া। গুগল ডক্স হইলো মাইক্রোসফট ওয়ার্ড আগে যারা ইউজ করতা, ওটার অনলাইন ভার্সন হওয়া যায়। তো আমরা যদি গুগল ডক্সও যাই তাহলে দেখতে পারবো ওটা হইলো গুগল ডক্সও, সেটা হইলো কিটা ডক্স। তো ডক্সের হালকা পাতলা আমরা কাজ জানা লাগে, অত বেশি নাই, জাস্ট টুলস গুলা। তো মনে করেন ও যে পেজ, এটা আপনার পরীক্ষার খাতা, যে বোর্ড আর্ট বোর্ড আর কি, এর ভিতরে আমরা সব কাজ করা লাগবো। একটা পেজ রে গুগল ডক্সও 3 ভাগে ভাগ করা হয়। প্রথম যে পার্টটা এটা হইলো হেডার, প্রথম পার্টটা এটা হইলো কিটা, আর নিচে একটা ছোট্ট পার্ট থাকে, এটা রাখা হয় ফুটার। কিটা হয় তখন এই পার্টে ডবল ক্লিক করলে এটা পার্ট, এটার নাম হলো কিটা ফুটার। এখানে ডবল ক্লিক করলে এটা পার্ট, এটার নাম হলো কিটা হেডার। আর নরমালি একটা ক্লিক করলে যে পার্টটা লইয়া এটার নাম হলো বডি। তো আমরা মেইনলি যদি দেখা যায়, আমরা অতটুকু থেকে শুরু করে লেখালেখিগুলা করি, বাকিগুলো ওই যে আমরা পরীক্ষার খাতার যেরকম মার্জিন ওরকম খালি রাখি। আমরা এসইওর অডিট রিপোর্ট হয়, ইউটিউব এসইও হয়, ওয়েবসাইট এসইও হয়, আর বিভিন্ন অফার লেটার হয়। এই 3টা জিনিসের লাগে আমরা এই ডক্সটা ইউজ করি। তো আসলে ডক্সর টুলস গুলো আমি দেখাইবো। প্রথম যেটা হইলো, এখান থেকে যে কোনো জিনিস টাইপ করলে এটা লেখা হয় শুরু হয় বডির মাঝে। আমরা যদি মডিউলটাও দেখি, দেখুন এই যে যেটা, এটা কিন্তু প্রত্যেকটা পেজও হয় বা এই যে লেখাটা সেকেন্ড পেজও আছে না, এরকম যদি 100টা পেজ থাকে 100টা পেজও দেখা যাইব। তো এটা রাখা হয় আমরা হেডার, বা এটা হইলো আপনার মার্ক, ট্রেডমার্ক। আর এই যে লেখা শুরু এগুলো হইলো নরমাল লেখা। আর মনে হয় একটা ক্লায়েন্টের ইউটিউবের এসইও রিপোর্ট বানাইয়া দিরা, বা একটা ওয়েবসাইটের এসইও রিপোর্ট বানাইয়া দিরা, তাইলে এইটা যে আপনার তার একটু মার্ক করতে হইব না নি। সো আপনি ওই জায়গার মাঝে ডবল ক্লিক করলা, ডবল ক্লিক করিয়া মনে করেন লেখলা ওয়েবসাইট এসইও অডিট রিপোর্ট, বাই দিয়া দিলা, যেমন মনে করেন ডিএম বেস 25। ওকে, এখন দেখুন আপনি যদি একটা নিউ পেজ আনেন, মনে করেন এই পেজ লিখতে লিখতে পেজ শেষ হয়ে গেছে, নতুন পেজ আনলে দেখবা নতুন পেজের উপরে অটোমেটিক্যালি লেখাটা আছে, আর একটা নতুন পেজ আনলে অটোমেটিক্যালি আসছে, কারণ এটা হেডারও দিলেইলে প্রত্যেকটা পেজ অটো আইবে। আবার মনে করেন আপনি পেজ নাম্বার কাউন্ট করতা, দেখুন পেজ হইলো, তাইলে ওখানে ক্লিক করিয়া এই দেখুন এখানে অপশন আছে, যেমন আপনি অ্যাড করলাম পেজ নাম্বার। ওকে, এখন দেখুন এই যে পেজ নাম্বার 1, কারণ আমি যদি ইয়ে দিই, এই দেখুন পেজ নাম্বার 2, যদি এন্টার দেন পেজ নাম্বার 3, এগুলো জাস্ট তারা সেট করে দেওয়া, আমরা জাস্ট কল করলে হয়ে যাব। ওকে, আবার ব্যাক স্পেসও দিয়া পেজগুলা ডিলিট করা যায়, মনে থাকবো তো? তাইলে এটা হইলো আপনার কিতা ফুটার, এটা হইলো কিতা হেডার। ফুটারে আমরা অনেক সময় আরো বিভিন্ন জিনিস লিখি,
যেমন একদম মার্ক লেখে না নিচে থ্যাংক ইউ বা ওরকম কিছু হেডার লেখা হয়, ফুটার লেখা হয়, বা এক্সক্লুসিভলি অনেক কথা অনেকে লেখে না নি। তো যেটাও লেখেন আপনি ফুটার থেকে ফুটার লিখতে পারবা, ট্যাব ইউজ করে আপনি লিখতে পারবা। তো হেডারের ফুটার বুঝছেন, এখন আই আমরা কন্টেন্টের মাঝে। তো তার আগে এই সাইট দেখছিলাম নি, এই সাইট কি তার লাগিয়া জাস্ট এমনি আর ডকুমেন্ট। এখন যদি মনে করেন ওখানে লিখতাম তো আমরা কিতাওয়ালাও লিখবো না নি, তো এলা লেখা দেখতে সুন্দর লাগবো নি না, এর চাইতে আমরা ও লেখাটা আনি। তো এই লেখা আনতে হইলে মাঝখানে একবার নোটপ্যাড ইউজ করা লাগে। ওকে ডান। সো আমরা যদি এখন এই দিই, ওকে সো আমরা 3-4টা প্যারা দিই। এখন আমরা কিছু কাজগুলা দেখি। যেমন প্রথম জিনিসটা হইলো, এটা হলো নরমাল টেক্সট। এটা হলো কিটা নরমাল টেক্সট। তো নরমাল টেক্সট মানে ওরকম, এটা যদি আমরা টাইটেল দেই দেখো অনেক বড় হইছে, সাবটাইটেল, হেডিং। তো আপনার যখন যে চাবালা লাগে এটা আপনি ইউজ করতে পারবা, কোনো প্রবলেম না। ওকে, তো এটা অপশন দেওয়া আছে। পাশাপাশি আপনি মনে করেন এই ফন্টর স্টাইল আপনার ভালো লাগে না, আপনি চাইলে একটু বেকা সেকা ফন্ট হইতো, তাহলে আপনি ওখানে গিয়া বিভিন্ন টাইপের ফন্ট আছে, আপনি ওগুলা ইউজ করতে পারবেন। যেটাই আপনার দরকার আপনি ক্লিক করবো, আপনার লেখাটা কিতাই যাব, চেঞ্জ হয়ে যাব। আপনার যে ফন্টগুলা ভালো লাগে আপনি ওখান থেকে কিতা করতে পারবা, এই ফন্টগুলা নিতে পারবা। আবার বেশি ভালো লাগছে দেখা গেছে নিজে পড়তে পারবেন না, অত ভালো লাগার দরকার নাই। অনেকটা ফন্ট দেখা যায় যে টানা হাতের লেখা নিজেই বাদে পড়তে পারতো না। ওকে, তো এইটা পর্যন্ত না। ওকে, তাহলে ফন্ট বুঝছেন তো। সেকেন্ডটা হইলো ছোট বড়। যেমন মনে করেন এই লেখাটা আপনার কাছে ছোট লাগে, এই যখন এখানে প্লাস দিলে কিতা হইব, বড় হইব, মাইনাস দিলে ছোট হইব। এখান থেকে আপনার নাম্বারও সিলেক্ট করতে পারবা। এন্ড দেন মনে করেন আপনি একটা গরুর রচনা লেখলা। ওকে, এখন আপনি শুরু করছেন মনে করেন ইন্ট্রোডাকশন। তো এজ এ বিগিনিং যে পার্টগুলো এটার একটু বড় করে লেখানি হয় না, এটারে আমরা কিতা করতে পারি, বোল্ড করতে পারি। কোনো ইম্পর্টেন্ট লেখারে আমি হাইলাইট করতে হইলে ইটালিক করতে পারি, দেখতে সুন্দর লাগবো। বা কোনো জিনিস যদি আমি মার্ক করতে চাই তাইলে এখানে কিতা দিতে পারি, আন্ডারলাইন দিতে পারি। প্লাস হলো লেখাগুলারে যদি দেখুন যে না আমি একটু কালারফুল করতাম, ওখান থেকে বিভিন্ন কালার আছে, সুন্দর সুন্দর কালার দিতে পারি। তাহলে এগুলা কিতা কঠিন কিচ্ছু নেই, ক্লিক করিয়া দেখবা ইনো কিতা হওয়ার। যদি দেখা যায় যে না আপনি ক্লিক করছেন, ক্লিক করিয়া ওখানে ক্লিক করিয়া দেখছেন এটা লাল হয়ে গেছে, লাল দেখি আপনার ডর লাগে, আপনি কন্ট্রোল জেড মারি দিবা আগের জায়গা থাকবা, এটা কথার কথা আর কি। তো আপনার প্রত্যেকটা অপশন কিতা করতে হইবে, এখান থেকে ইউজ করতে হইবে। যত ইউজ করবা তত আপনি অভ্যস্ত হইবা। নেক্সট দেখুন হাইলাইট, এটা রেখো হয় যেমন আপনার চাইলে এই লেখাটারে ওই যে আমরা বইয়ের খাতা যেরকম হাইলাইট করি ওরকম হাইলাইট করতাম। হাইলাইট কোন কালার দিয়ে করি আমরা, ইয়েলো দিয়ে করি অথবা গ্রিন দিয়ে করি। এই দেখুন হাইলাইট হয়েছে না, দেখতে জঘন্য লাগে। এই হলো আপনার। তাইলে আমরা যদি কই যে এই অপশনগুলা সমস্যা আছে নি। ওকে, লেখার কোনো পর্যায়ে আপনি লেখলা যে স্টে উইথ মাই ফেসবুক পেজ, মনে করেন এটা একটা লেখা লেখলা। তো আপনার মনে হইলো যে না ফেসবুকে ক্লিক করলে যদি আমার ফেসবুকে লিয়ে যায় তাহলে সুযোগ হইব না, তাহলে আগে কিতা করতে হবে, আপনার ফেসবুক থেকে আবার করতে হবে কোনটা আপনার ফেসবুক। মনে করেন ওটা আমার ফেসবুক বা ওটা আমার ওয়েবসাইট, ওটা আমার ইউটিউব, যেটা লিঙ্ক আপ করতে হবে লিঙ্কটা আগে কপি করবা। এরপরে কিতা করবা, ওখানের মাঝে আইয়া যে লেখার মাঝে বা যে ওয়ার্ডের মাঝে ক্লিক করলে ওই জায়গা লিয়া যেত ওটা সিলেক্ট করবা। এর বাদে এই আইকনটা সিলেক্ট করবা, এটারে লিঙ্ক আইকন হওয়া হয় বা এটা শিকল, শিকল তো বুঝেন, শিকলের মাঝে ক্লিক করবা, ক্লিক করে ওখানে লিঙ্কটা দিবা, দিয়া দিবা অ্যাপ্লাই। এখন দেখুন আপনি এখানে ক্লিক করলে হই লইয়া যান ফেসবুক, এখানে যে ফেসবুকও লিঙ্ক দেওয়া যায় এরকম কিছু নেই। তাহলে কিতা করা যায়, এনিথিং যে কোনো কিছু লিঙ্ক দেওয়া যাইব। তাইলে লিঙ্ক বাটন বুঝছেন তো। এরপরটা এটা আমরা লাগি জরুরি না, এটা হইলো কমেন্ট বাটন, একটু পরে দেখাইলাম। তো এরপরটা হইলো কিতা হইলো এই আইকনের নাম কিতা, ইমেজ। মানে মনে করেন কোনো জায়গাতে আপনার প্রয়োজন হইলো যে না ও জায়গাতে আমি এটা ইমেজ ইউজ করতাম, তো আপনি জাস্ট ইমেজটা ক্লিক করে ইমেজ ইউজ করবা। তো ডক্স যেহেতু অনলাইন এটার কিছু ফ্যাসিলিটি থাকা দরকার, এটা ফ্যাসিলিটি থাকা দরকার না নি। তো আমরা যদি ডক্সের মাঝে সিলেক্ট করি ওয়েব, যেমন মনে করেন আপনার কিছু ডলারের ছবি দরকার, ওখানে জাস্ট ডলার লিখিয়া সার্চ দিন, সব ডলারের ছবি আইব।
আপনার মনে করেন কিছু কারোর ছবি দরকার আমি ইয়োর সুবিধার্থে, তো আপনি ওখানে কিতা করতে পারবা, কার লিখতে পারবা, সব কারোর ছবি আইব। আপনার অন্য কোনো দরকার আমার ল্যাপটপের ছবি দরকার, আপনার ল্যাপটপ লিখে সার্চ দিবা ছবিগুলো আইব। তাইলে আমরা ছবি কালেক্ট করার ইয়ে লাগেননি, ঝামেলা লাগেননি। পাশাপাশি মনে করেন আপনার গুগল গিয়া যেমন লেখলা কার ইমেজ গেলা, ওকে মনে করেন আপনার এই ইমেজটা ভালো লাগলো, আপনার রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করবা, আনিয়া যে জায়গাত মাউস আছে কন্ট্রোল ভি দিবা, অটোমেটিক্যালি আইব, এরপর এটা অ্যাডজাস্ট করতে পারবা। সহজ না? আরো সুবিধা আছে আপনার এখানে যদি গুগল ফটোজ অথবা ড্রাইভও ছবি থাকে, আপনি ক্লিক করলে ফটোজ বা ড্রাইভের ছবি আইব, সিলেক্ট করতে পারবা, ক্যামেরা দিয়া নিজে ছবি তুলতে পারবা, আর নিজের কম্পিউটার থেকে যদি অন্য কোনো ছবি আপলোড করেন তাহলে আপনি সিলেক্ট করে কিতা করতে পারবা, এটারে আপলোড করতে পারবা। সহজ না? এখন দেখাই কিছু অপশন। যেমন মনে করেন এটা একটু ছোট করি, আর্টিকেল লেখার সময় দেখবা সব সময় বা নিউজ পেপার এক সাইটে ইমেজ এক সাইটে লেখা থাকে, এটার লাগিয়ে আপনি এই অপশনটা যদি সিলেক্ট করেন তাহলে এই দেখুন এটা কিটা দেখতে সুন্দর লাগে না? এক সাইটে ইমেজ এক সাইটে লেখা। ওকে, এটারে আপনি ছোট করতে পারবা, এটারে আপনি বড় করতে পারবা, প্লাস এটারে আপনি চেঞ্জ করতে পারবা যে না আমার পুরাটা দরকার, আমার মাঝখানে দরকার। তারপরে এটা হলো বিহাইন্ড দ্য টেক্সট, এটা হলো টেক্সটের পিছে যাইব গিয়া, লেখা সামনে আইব টেক্সট পিছে যাইব, এরকম কেউ নেয়নি নে, এটা অন্য কারণ আছে। তারপর ইন ফ্রন্ট অফ টেক্সট, তো এটা হলো টেক্সটের সামনে আইব, লেখা পিছনে যাইব গিয়ে আবার কি তো আইব টেক্সট সামনে আইব। ওকে, তারপরে পজিশন ফিক্স করা যায়, এটার মুভ হইতো না, ওগুলা বিভিন্ন জিনিস আছে, পজিশনের বিভিন্ন অপশন আছে ওগুলা। ওকে, অনেকটা অপশন আছে, তো এই অপশনগুলো ওখান থেকে দেখবা। তো আমি একটা আপনার অপশন দিয়া দিই, এটা হইলো আপনার র্যাপ টেক্সট। এটার মানে হইলো আমরা যে জায়গা ছবিটা নিমু বাকি লেখাটা অটো অ্যাডজাস্ট হয়ে যাব। যেমন মনে করেন সিবির মাঝে যখন আমরা ছবি দেই, ছবিটা ডাইন দিকে দেই না, তখন আমরা কিতা করি বাকি লেখাটা যাতে অ্যাডজাস্ট হয়ে যায়, যার লাগে আমরা এখান থেকে এই অপশনটা ইউজ করি। অপশনটার নাম হইলো কিতা, র্যাপ টেক্সট। আর যদি এটা আমরা নরমালি নেই তাইলে এটা তো হইব র্যাপ মানে লেফট পজিশন আর কি। তখন থেকে আপনি ইয়ে করতে পারবা, বিভিন্ন জিনিস অ্যাডজাস্ট করতে পারবা। ওকে, মনে থাকবো তো? ক্লিক করে করে দেখিয়ে নিবা কি। আচ্ছা, এখানে আরো অপশন আছে, মনে করেন ওটারে আমি একটু বেঁকে নেই, বিহাইন্ড দ্য টেক্সট। অনেক সময় দেখা যায় না অনেকটা লেখার মাঝখানেও আপনার পিছনে কিছু ইয়ে থাকে, ডাটা থাকে, বা এটারে কিতা হয় ট্রেডমার্ক হয়, ও যে কপিরাইট না হইতে পারে লেখা থাকে। তো এটা আসলে গুগল ডক্সও করতে হইলে আপনার ওরকম করা লাগে। পরে ও জায়গা গিয়ে যদি আমরা অ্যাডজাস্টমেন্টে যাই, একটা অপশন আছে তখন আপনার অপাসিটি, তো অপাসিটিটা কমাইয়া দিলে এটা কি হইব হাইড হয়ে যাব। এই তখন তখন কিতা আপনার ছবিটাও আছে কিন্তু লেখাটাও বোঝা যায়, ওরকম কাজল লাগে আসলে বিহাইন্ড দ্য টেক্সট ইউজ করা হয়। যদি এটা খুবই রেয়ার ইউজ করা হয়, এগুলোর প্রয়োজন আসেনি, এটা ক্লায়েন্টের রিপোর্ট দিতা অথবা ডিজাইনের প্রয়োজন আসেনি, যে ইনফরমেশন গুলো আছে সেট আপ করিয়া দিলে এলা। বুঝছেন তো? তাহলে ইমেজ অপশন পর্যন্ত বুঝছেন। এরপরে আই সৌন্দর্য বাড়ানি। সৌন্দর্য বাড়ানি যদি আমরা আই, ওকে, এই যে দেখুন লেখাটা শুরু হয়েছে লেফট তাকিয়া, মাঝে মাঝে যখন আরবি লেখা শুরু হয় কই থেকে রাইট থেকে। ওকে, যদি সবগুলা সেন্টার থেকে শুরু করেন সেন্টার থেকে, কিন্তু তখন একটা অপশন আছে এটার উপর জাস্টিফাই, লেখা শুরু আর শেষ সেম জায়গা থেকে, মানে আমরা যদি জাস্টিফাইটা দেই দেখবা লেখাটা সুন্দর হয়ে গেছে, সুন্দর হয়েছে না? তো আমরা নর্মালি জাস্টিফাই দিও সব সময় ক্লায়েন্টে ডেলিভার করি সব লেখাগুলা কোন অপশন দিয়া জাস্টিফাই দিতে হইলে কিতা করা লাগবো, যে ক্যানভাস হইয়া দিছি না যেখানে কাজ করবো এটার আগে কিতা করতে হইব সিলেক্ট করতে হইব, দেন ও জায়গা থেকে আমরা জাস্টিফাই দিয়া দেব। এরপরে দেখুন এখানে একটা অপশন আছে, এটা হইলো অ্যালাইনমেন্ট। যেমন আপনার এখানে স্পেস কতটুকু দিতা 1.15 দেওয়া আছে, যদি ডাবল দেন দেখবা একটার ভিতরে আরেকটা কিতা আছে দূরত্ব বাড়ি গেছে, সিঙ্গেল দিলে দেখবা একদম ক্লোজ আইছে, ওটা হইলো আপনার স্ট্যান্ডার্ড 1.15। এখন সাইরা যে না আপনি ও দুই জায়গার মাঝে একটু গ্যাপ দিতা বা ও দুই জায়গার মাঝে কিতা একটা গ্যাপ দিতা, তাইলে আপনি কিতা করবা, আমরা যদি নরমালি এন্টার এন্টার দেই তবুও তো গ্যাপ হয়ে যায়, গ্যাপ হয় না?
বাট এটার স্ট্যান্ডার্ড সিস্টেম হইলো সিলেক্ট করিয়া, যেমন ওখান থেকে অ্যাড স্পেস বিফোর আফটার, বিফোর মানে প্যারাগ্রাফের উপরে হইব, আফটার নিচে স্পেস হইছে নি, তো ওরকম আমরা বিফোর আফটার স্পেস দিতে পারি। ওখান থেকে কাস্টম আছে মানে বেশি স্পেস, তো ওগুলো আপনারা আসলে দেখিয়ে নিবে আগে। তো মোটামুটি আমার এখানে যতটুকু প্রয়োজন পড়ে ততটুকু দেখাইয়া দিছি। আরো কিছু জিনিস আছে, যেমন মনে করেন লেখাগুলারে আপনি অনেক সুন্দর ডিজাইন করলা, সুন্দর সুন্দর কালার দিলা, একটা ফন্ট দিলা, ওকে, একটা ডিজাইনও আনলা। আপনি চাইলে যে এই লেখাটা যে ডিজাইনে আছে ও লেখাটা সেম ও ডিজাইনে দিত, এই যে লেখাটা যে ডিজাইনে আছে এই লেখাটা এই ডিজাইনে কি দেব, তাহলে এই লেখার মাঝে কিতা কিতা অ্যাপ্লাই করা আছে সব জানিয়া ওগুলো অ্যাপ্লাই করলে ওই জীবন আনি। কিন্তু না, আমরা রং যেরকম দেই, এক ডিব্বাতে কি আর রংটা সিলেক্ট করলাম, করিয়া দেওয়ালের মাঝে জাস্ট একটা ওই জীবন। ওকে, সো এটারে কয় ফরম্যাট পেইন্টার। এটা কিতা হয়, তো কোনো জায়গা থেকে কোনো স্টাইল কপি করতে হইলে ওই জায়গা সিলেক্ট করি আগে ও বাটনে ক্লিক করবা, এই লেখাটা কপি হয়ে যাবে, বাদে যে জায়গাটা সেম করতে ওই জায়গার উপরে জাস্ট মনে করেন আপনি কালার করে দিলে, তাইলে সিম্পল মানে কঠিন লাগে। ওকে, এটা হইলো এক স্টেপ বেঁকে যাওয়া, এক স্টেপ সামনে হওয়া, এটা হলো প্রিন্ট আর এটা হলো গ্রামার চেক, মানে পুরা লেখার মাঝে গ্রামাটিক্যালি কোনো ভুল আছে কিনা তা দেখবো। তো ডামি লেখা এমনি তো গ্রামাটিক্যাল ভুল থাকবো। ওকে, এন্ড দেন ফাইনালি এই ডিজাইনটা আপনি করে দিলে নাম দিবা ডকুমেন্টর, ডকুমেন্টর কিটা দিবা নাম, যেমন এটা দিলা যে আমরা মনে করেন আমরা টেস্ট বা প্র্যাকটিসের লাগে, ফাইলের নাম না থাকলে পরবর্তীতে খুঁজিয়া পাইতে কিতা সহজ হইব নি। আমরা নরমালি ম্যাক্সিমাম সময় ফাইল কিতা দিছি পড়ি A6টা A7টা 1 2 3, বাদে দেখা যায় ইম্পর্টেন্ট ফাইল খুঁজিয়া পাইলে না, তো নাম দেওয়ার চেষ্টা করবো, ফাইল খুঁজিয়া পাইতে সুবিধা আছে। কারণ যদি কোনো সময় দেখা গেল কারেন্ট গেছে গিয়া, কম্পিউটার অফ হয়ে গেছে, কম্পিউটার সুরে লইয়া গেছে কি, কম্পিউটার হাইজেক হয়ে গেছে, তবু আপনি জিমেইলে লগ ইন করবা, লগ ইন করিয়া ও জায়গা ক্লিক করিয়া গুগল ডক্স নামে একটা অপশন আছে, ডক্সও গেলে আপনার ডিজাইনটা দেখবা সব সময় এই যে যে নামে সেভ করছেন এখানে সব সময় সেভ থাকবো। ডক্স জনপ্রিয়তা হওয়ার সবচেয়ে মেন কারণ হইলো এটা প্রতি সেকেন্ডে সেকেন্ডে সেভ হয়। সো এটা গুগল হলো কানেক্ট থাকে, যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়, জিমেইল লগ ইন করলেও বইয়া লইয়া যাওয়ার ঝামেলা নাই, পেনড্রাইভে করে লইয়া যাওয়ার ঝামেলা নাই। ওকে, অন ডাউনলোড করিয়া কোনো ক্লায়েন্টে দিতে হইলে ফাইলও থেকে যাইবো আমরা ডাউনলোড, ওয়ার্ড ডকুমেন্ট বা লেখালেখি সব সময় কোন ফরম্যাটে আমরা সেভ করি, পিডিএফ বা পোর্টেবল ডকুমেন্ট ফাইলও। সো এই যে ধরুন পিডিএফ, এই যে আপনার ওরকম আমরা রিপোর্টগুলো সাবমিট করি। যদি এটা কোনো রিপোর্ট নাই, যদি এটা ডিজাইন নাই, আপনারা জাস্ট টুলসগুলো দেখাইলাম। ডক্সর এক সবচাইতে মজার বিষয়টা হইলো আপনি আর আপনার ফ্রেন্ড বা আপনি আর আপনার কাস্টমার, আপনি আপনার ক্লায়েন্ট চাইলে এক সময় দুইটা কাজ করতে পারবেন। কিরকম, এখানে একটা অপশন আছে তখন শেয়ার, কিটা আছে, যেমন আপনি এটা বেস্ট 25 বানানি, আপনি চাইরা যে না আমি এটা বেস্ট 16 এর খেউরে এটা অ্যাক্সেস দিতাম এডিট করার লাগে, তাইলে বেস্ট 16 এর মেইলটা আনেন, এটা বেস্ট 16 এর জিমেইল। এখন কিটা দিতা, ভিউয়ার হইলে শুধু দেখতে পারবো, কমেন্ট রইলে ও জায়গা থেকে কমেন্ট করতে পারবো, আর এডিটর হইলে এখন কিটা করতে পারবো, কাজ করতে পারবো। তো ক্লায়েন্টে বা এর মেসেজ দেই। ওকে, এখন এটা কারে পাঠাইলাম 16, আচ্ছা 16 পাঠানো যাইত না, আমরা অন্যটা পাঠাই, 16 এর ইমেইলে কিটা সমস্যা হয়ে গেছে। মনে হয় 13টা পাঠাই, আচ্ছা কিটা একটা প্রবলেম হয়েছে, আমরা লিংক লইয়া যাই গিয়া, জাস্ট ক্লায়েন্টের লিংক দিলেই ক্লায়েন্টে প্রেস করলে দেখতে পারবো। ওকে, one minute,
শেয়ার হল না। ওকে, আমি ইয়েটা দেখাইলাম, শেয়ারিং বিষয়টা দেখালাম, যে ডকুমেন্টটা এটা শেয়ার হল না, আমি অন্য একটা ডকুমেন্ট শেয়ার করি। যাই হোক, এটা কিতার লাগি শেয়ার হল না এটা তো বুঝলাম না। আমরা অন্য টাইমের থেকে ট্রাই করি, দেখাই অপশনটা। ওরকম শেয়ার হইব। এখন আগে হয়তো কোনো প্রবলেম হল লাগে, আমার আগর মিল হইছে না। ওকে, তো যখন আপনি যারা শেয়ার দিবা, এটা আপাতত খাটিলাই, মনে করেন এটা হইলো 13 এর ইমেল, 13 থেকে আমি 2400 শেয়ার দিছি। ওকে, এখন 2400 ইমেইলও গেলে আমরা যদি এই এখানে যাই, এই যে তখন এই ফাইলটা শেয়ার হইছে। ওকে, তো এখন সুবিধা কিটা, মনে করেন আপনি ক্লায়েন্টে দিলা, ক্লায়েন্টে এই যে একটা জিনিস ওখানে অ্যাড করতো, তো ক্লায়েন্টে এখানে লেখলো অ্যাড দিস অথবা একটা কিছু লেখলা। এখন যদি আপনি আপনার অরিজিনাল ডকুমেন্টও আইয়া দেখবা অটোমেটিক্যালি এটা আপডেট হয়ে গেছে, যেহেতু এটা অনলাইনও, তাইলে কাজগুলা স্মুথ হয় না। পাশাপাশি এই যে মনে করেন আপনার একজন এটা জিনিস খাটি লাইলো, যেমন মনে করেন ওটা খাটি লাইছে, এটা দেখবা আপনার ও ডকুমেন্ট আইয়া এটা কাটা হয়ে গেছে, মানে সিম্পল আর কি। মানে এখানে কাটলো, যেমন মনে করেন আমি ওটা কাটতাম, ওটা খাটছি কিতার লাগে খাটছি, তো আমি যদি এখানে এই যে কমেন্ট আছে, আমি যদি কমেন্টটা ইয়ে করি, লিখিয়া রাখি, কমেন্ট অপশনটা ডিসেবল। ওকে, সো আমি এখন লিখিয়া দিতে পারবো যেটা আমি এখানে খাটছি। ওকে, তো ও অপশনগুলো এখন আছে, ওগুলা দেখিলেই পা। তো এটা আসলে নেসেসারি কিছু নাই যে শেয়ার করাই লাগবো, জাস্ট অপশনটা আর কি স্মুথ ও জিনিসটা দেখাই দিল আপনারা। এখন তাহলে ডক্সর এই অপশনগুলো বুঝছেন তো, ডক্সর এগুলা কাজে লাগাইতে পারবা তো। আচ্ছা, এটা তো হইলো আপনি মনে করেন যদি একদম ফাইনালি ডিলিট করেন। এখন আমি দেখাই আপনার সব ডকুমেন্ট বা ডক্স যেগুলো আছে আপনার, এই যে ডক্স আছে, ডক্সর মাঝে সেভ থাকে A to Z, ও জায়গা নিচের মাঝে যেগুলো সব যেগুলা কাজ করবা সব ওখানে সেভ থাকে। ডিলিট করতে হইলে আপনি অপশনে ক্লিক করে এই যে রিমুভ করবা, তো এই রিমুভ তো আর আপনার তো আর কিবোর্ডও ক্লিক করি তো রিমুভ হইতো না। যদি রিমুভও হয়ে যায় এই কারণের মাঝে না, এক মিনিট, মনে হয় ডিলিট হইলে আর ব্যাক হইতো না। হুম, এটা রিমুভ হইলে তো আর রিমুভ, মুভ টু ট্রাস্ট, ট্রাস্ট গেলে ফাইমু, তো ট্রাস্ট তো আলাদা। ওকে, কোন জায়গা ট্রাস্ট আছে কোন জায়গা। ওকে, তো এটা তো আর এক ক্লিকে আপনার ফরেন না, তো ইয়ে হইলে বা
কোন জায়গা থাকার কথা বা এটা মনে হয় ড্রাইভার ট্রাশে গেলে পাইবা একটু দেখিলেই হ্যাঁ ড্রাইভার ট্রাশে গেলে পাইবা এটা সো ওখান থেকে আপনি রিস্টোর করতে পারবা ওখান থেকে আপনি ডিলিট ফরএভার করতে পারবা কারণ হলো সবগুলা তো ড্রাইভ রিলেটেড ওকে বুঝছেন তো ডক্স রিলেটেড সবগুলা এখন বাকিগুলা যদি এগুলা ডিলিট এই প্রথম করা পড়ছে আর রিকভারি প্রথম কোনো সময় লাগছে না এর আগে আমরা অনেক সময় দেখা যায় বিভিন্ন রেজুমি গুলা বানানো লাগে তো ডক্সও তার অটোমেটিক্যালি রেজুমির ফরম্যাট দেওয়া থাকে আপনি এডিট করিয়া আপনার তার জায়গাতে আপনার ইনফরমেশন গুলা দিয়া কিতা করতে পারবা এডিট করতে পারবা এটাও একটা ডক্সর সুন্দর সিস্টেম সো এখানে আমরা যদি টেমপ্লেট গ্যালারি ক্লিক করি প্রচুর টেমপ্লেট আছে রেজুমি লইয়া তো আমরা ইচ্ছা মতো একটা করিলাম বা নিজে নিজে আলাদা রেজুম বানাইতে পারবো এখন একটা জিনিস আছে এটা হয় লেটার আমরা যখন ক্লায়েন্টের লগে ডিল করি তখন যখন প্রফেশনালি কাজ করা হয় বা বড় কোনো কাজ করা হয় তখন ক্লায়েন্টে কয় তারে প্রপোজাল লেটার বা অফার লেটার ফাটাইতে লাগে তো প্রপোজাল লেটার বা অফার লেটার আলাদা কিচ্ছু নাই আপনি কিতা কাজ করবা কাজও কয়দিন সময় লাগবো কাজর প্রসেসটা কিতা এই জিনিসগুলা জাস্ট লেখিয়া দিতে আর কি ডকুমেন্টও কিতা আপনার তো মনোযোগ দিয়া দেখ রাখছেন ওকে তো দেখুন আমরা এখানের মাঝে ইওর নেইমর জায়গাত আমার ইনফরমেশন দিমু এখানের জায়গাত ক্লায়েন্টের ইনফরমেশন দিমু এখানে একটা ডেট দিমু এরপরে হাই লেখিয়া ওখানের ভিতরে আমরা সব জিনিস লেখিয়া জাস্ট শেষে আপনার নাম পরে ফাইলটা দিয়ে দিলাম অনেক সময় ক্লায়েন্টে কইব যে আমারে পুরো কাজের একটা প্রপোজাল লেটার পাঠানি লাগে বা এটারে কাভার লেটার হয় কিতা হয় কাভার লেটার তখন কাভার লেটার কিতা খুঁজিয়া সারা দুনিয়ায় সই দেওয়া লাগবো নি না ওখানে আইবা আইয়া ফাইলে আপনার নাম বইবা ওকে পরে আপনার মোবাইল বইবা পরে আপনার অ্যাড্রেস বইলে বইতে পারেন পরে আপনার ইমেল বইবা ডান এখানে তো ডেট আছে এখানে গিয়া ক্লায়েন্টের নাম ক্লায়েন্টের ইনফরমেশন এরপরে ওই জায়গায় লিখবা যে আমার এক সপ্তাহ সময় লাগবো কাজ করতে হইলে আমার অত ডলার লাগবো কাজ করতে হইলে তোমার এক্সেস দিতে হইব আমি ওই প্রসেসগুলো ফলো করে কাজ করবো কিতা লিখবা এগুলো তো কাজ শেষে বুঝবা এন্ড দেন আপনার নাম লেখলা নাম লিখে আপনি কিতা করলা জাস্ট ফাইলটা ডাউনলোড করিয়া ক্লায়েন্টে দিলে যে এটা আমার কভার লেটার তাইলে টাফ কিচ্ছু নেই তো আমরা মনে করি তো অনেক জিনিস আসলে অনেক টাফ কিচ্ছুই কঠিন নাই জাস্ট আপনার ওয়েটা জানা লাগবে পরে ক্লায়েন্টে কভার লেটার দিলা লগে ইনভয়েস দিলে দিতে পারেন তো এগুলো খুব কম লাগে ছোটখাটো কাজও $5 $10 কাজ এগুলো লাগে না এগুলো মনে হয় একটা মান্থলি ডিল করা অনেক সময় গাড়তেরা ক্লায়েন্ট থাকে তারা সব প্রফেশনালি লাগবো মনে হয় একটা কোম্পানির লগে আপনি একটা ডিল করলা কিচ্ছু নাই কোম্পানির যেটা ছবি তুলতা তবুও দেখবা অতখান লম্বা একটা এগ্রিমেন্ট বার করে আপনার সাইন করাইবো এটা একটা ফর্মালিটি আর কি কিছু তাহলে বুঝছেন তো ডক্সর এই সিস্টেম গুলা কোনো সমস্যা হইব নি ওকে এখন নিজেতে কিয়া ওগুলা প্র্যাকটিস করিলেই বা টুলস যেগুলো আছে আর আপনারা গুগল ড্রাইভের মাঝে এই জিনিসটা করবা যে প্রত্যেক ব্যাচে সবরে কইয়া দিই আপনারা হয়তো মনে আগে কইয়া দিছে এই যে টাস্ক লিখিয়া দিছিলাম মনে যে প্রত্যেকটা টপিক ফোল্ডার বানাইয়া স্ক্রিনশট হইন আর ফাইলগুলা যেমন মনে করেন ডক্স নামে একটা ফোল্ডার বানাইয়া ডক্স যা যা কাজগুলা করবা রেজুমি বানাইবা কভার লেটার বানাইবা বিভিন্ন আপনার যেমন মডিউল যেটা ওটা ট্রাই করবা ওটা বানানোর ডক্সো প্লাস একটা জিনিস আপনার বানা লাগছে ওটা ডক্সোর মাঝে কিলা বানানোর চেষ্টা করবা করে রাখি দিবা কোনো সময় ক্লায়েন্টের দেখানোর দরকার হলে এগুলা দেখাইবা স্ক্রিনশটও কিন্তু পোর্টফোলিও পিডিএফও পোর্টফোলিও মানে যা আছে সবই আপনার কাজের স্যাম্পল ইন ফিউচার দেখাইতে পারবা তো প্রত্যেকটা জিনিস যেমন ক্যানভা ডিজাইন সব আপনারা কিতা করবা আপলোড করিয়া রাখবা মনে থাকবো তো ওকে তখন আমরা আই ব্যাক আই লিঙ্কডিনের আইডিটা রইছে নি রোয়ার কথা নাই কতদিন খোলার সময় বসলাম না ফেক নাম দিয়ে খুলছি এর লাগিয়া সো খুব কম লিঙ্কডিন অ্যাকাউন্ট টিকে আর কি মনে করেন 20টা খুললে মাত্র একটা দুইটা টিকবো যার লাগিয়া কইছি আপনারা মেইন নামে অ্যাকাউন্ট খুলবা ওকে আমি যে নামগুলা দেখাই দিছি এগুলা খোলার দরকার নাই আচ্ছা একটা মনে অ্যাকাউন্ট আছে 16 ব্যাচর ইমেইল অ্যাকাউন্টটা রয়ে গেছে ওকে
সো এটা আর কি লাকিলি রয়েছে, বাট ফেক নেম দিয়ে আমরা যে ছবিটা ইউজ করি ইত্যাদি গুলো হইতো না, বাট নিজের রিয়েল গুলো অবশ্যই কোনো সমস্যা হইতো না। তবে খুলছেন অ্যাকাউন্ট শিওর? মনে হন না তো সবে খুলছেন, মানে লড়াছড়ায় বুঝে যাওয়ার জন্য অর্ধ খুলছি অর্ধ করছি না। প্রোফাইল কি হইছে করে নেই বা করিয়া ফেসবুকে পুশ দিবা লিঙ্কডইন প্রোফাইল ডান। ওকে, আমরা গতদিন একটু আপনারা খেয়াল করছেন কিনা না হয়েছিলাম যে লিঙ্কডইনও রাইটে আর্টিকেল নামে একটা অপশন আছে, যে আর্টিকেল লেখিয়া যে কোনো জায়গায় শেয়ার করা যায়। ফেসবুকও টুইটারও আর্টিকেল লেখার লাগে আপনার আলাদা ওয়েবসাইট দরকার নেই। তার আগে বুঝতে হইব আর্টিকেল কিতা। যে কোনো একটা বিষয় ব্রিফলি যখন আপনি কোনো জিনিস লেখবা এটা হইলো আর্টিকেল। যেমন আপনার হইয়া দিলে হইলো যে একটা ছাগল সম্পর্কে আপনার ডিটেলস লেখেন, যে আমরা রচনা যেটা লিখি, এসে যেটা লিখি, ওটার অনলাইন ভার্সন হলো আর্টিকেল, আর কিচ্ছু নয়। মানে একটা বিষয়ের উপরে ব্রিফলি ডেসক্রাইব করা। এখন যদি আমরা কোনো নিউজ দেখি পত্রিকার, তাইলে আপনার নিউজ নাই, নিউজ পেপার লিখে সার্চ দিই। আমরা যদি একটা আর্টিকেল দেখি তাইলে একটা আর্টিকেল কিটা থাকে বা আর্টিকেল কোন পার্ট গুলা থাকে। এই যখন একটা স্ট্যান্ডার্ড আর্টিকেলের সিস্টেমটা হইয়া দেয়, একটা আর্টিকেলও নরমালি একটা পিকচার থাকে যেটারে হয় ফিচার ফটো, কিটা হয়। তারপরে আকর্ষণীয় একটা হেডলাইন থাকে, এটা হইলো কিটা H1 টাইটেল। এই যে কোম্পানির প্রচারের লাগে 100 টাকার লাইট 20 টাকা বেশি লাগে, ওরকম অ্যাট্রাকটিভ লাইট লেখার যেগুলো থাকে, যেমন এমন একটা লেখা দিব, এই যে মনে করেন 1 বছর আগে কোনো একটা নিউজে করছিল মুশফিক আউট হওয়ার পরে মুশফিকুর রহিম আর নেই, সবে ক্লিক করছে গিয়া দেখে আউট হয়ে গেছে। তো এটা কিতা করছে তারা গেইন করার লাগিয়া আপনার অডিয়েন্স গুলা যাতে এমন কিছু লেখবা যেটা কিতা হইব আবার বেইমানি করা যেত না। ওকে, তো এরপরে হইলো জাস্ট ইনফরমেশন গুলা। তো একটা আর্টিকেলের মেইন যদি 3টা পার্ট ভাগ করি, একটা হলো ছবি, ছবি কিন্তু মানুষ টানিয়ে আনে, ছবি কিতা করে, যেমন বাংলাদেশি বন্ড ইউটিউব থাম্বনেইল দেখবা, ছবি দিয়ে একটা ভিতরে ঢুকে যখন আর একটা, তো এটা দিয়ে আসলে বুঝায় কিতা যে ছবিটা ইম্পর্টেন্ট, থাম্বনেইলটা ইম্পর্টেন্ট, এটা হয় ফিচার ফটো। এরপর হইলো একটা অ্যাট্রাকটিভ লাইন যেটারে হয় কিতা H1 টাইটেল, কিতা হয় এটারে H1 টাইটেল বা আপনার ক্যাপশন হেডিং যাও হয়। আর এরপরে যেটা এটা হলো ডেসক্রিপশন বা কন্টেন্ট। তো আর্টিকেল এই 3টা জিনিস আমরা মেইনলি কিতা করে প্রয়োজন। তো আমরা এখন আর্টিকেল লেখার লাগিয়া যে অপশন দিছে ওটা হলো হেডলাইন মানে H1, ছবি মানে হইলো কিতা কভার, আর এখান থেকে কিতা হইছে লেখালেখি শুরু হই। তো আমরা এখন যে কোনো আর্টিকেল এখান থেকে লিখতে পারবো। তো আর্টিকেল লাগি আমি কিছু জিনিস দেখাই দিই আপনারে। আমরা এখন আর্টিকেল এক জায়গা থেকে কপি করে আনিয়া সব অপশন গুলা দেখবো। এটা হলো তো প্র্যাকটিসর লাগে, যখন প্রফেশনালি কাজও লাগবা কারণ কপি করে আনতে পারবা নি। সবসময় মনে রাখবা কোনো জিনিস কারো কাছ থেকে কপি করে আনতে পারতা না, পরে আপনারা দড়ি লইব। যেমন মনে করেন কাউ প্যারাগ্রাফ বা গরু রচনা আপনি লিখে আইলাম, ওকে, আপনি মনে করলা যে না আমি তো এটা কপি করছি, আচ্ছা এটা আমি আমার ওয়েবসাইটে মারি ইয়ে করলে কপি করে দেই, কিতা করি আমার ওয়েবসাইটে কিতা করি কপি করে দিই। তো আপনি যদি কোনো সময় আপনার ওয়েবসাইটের মাঝে এরকম কপি করেন, যেমন আমি কপি করি, তো আপনি যদি বুঝেন যে গুগলে ধরতে পারতো না, এটা সম্পূর্ণ বোকামি, গুগলে এটা ইজিলি ধরতে পারবো এটা হইতে কি আনছে। কোনো জায়গা থেকে কোনো জিনিস কপি করিয়া আনা হয়েছে কিনা এটারে হয় প্লাগারিজম বা এটারে প্লাগারাইজ চেক কর। আমরা যদি গুগলে সার্চ দিই ফ্রি প্লাগারিজম চেকার, কিতা সার্চ দেই ফ্রি প্লাগারিজম চেকার। তো প্লাগারিজম চেকারও গেলে আমরা একটু পাইমু যে ডুপ্লি চেকার নামে একটা সাইট আছে, এটা মোটামুটি বালা, শুধুমাত্র এই সাইট না আরো হিউজ সাইট আছে। তো সাইটের মাঝে যদি আপনি আপনার লেখাগুলারে পেস্ট করেন, লেখাগুলারে কিতা করেন পেস্ট করেন, পেস্ট করে যদি আপনি এই যে আপনার মানুষ প্রমাণ করেন মানে আপনার রোবট নাই, সেটা প্রমাণ করতে হলে কিতা লাগে বিভিন্ন ছবি টবি লাগে সিলেক্ট করতে অথবা অটোই দিলাই দিয়ে দিয়ে আমরা দিই চেক প্লাগারিজম,
তাইলে তারা একটু রিসার্চ করি আপনারা কইব যে এটা প্লাগারাইজড কিনা না, এটা কিতা না প্লাগারাইজড কিনা না। ওকে, তো যেহেতু এটা টুলস, এটা কি তা অরিজিনাল রেজাল্ট দিব না, এটা একটা সফটওয়্যার, তারপরেও ম্যাক্সিমাম প্রচুর পালা রেজাল্ট দেয়। তো যদি দেখা যায় যে 10%, 20%, 30% প্লাগারাইজ ধরে এটা লেখা ইউজ করা যাইতো না, পরে গুগলে কোনো সময় আপনার প্রতারক হইয়া আপনার অ্যাকাউন্ট, আপনার ওয়েবসাইট ব্যান করিয়ে দিতে পারে। ব্যান করতে বলতে সরাসরি ডিলিট করতে নাই, র্যাঙ্কিং এমন ডাউনে ফেলাই বইটা থাকা না থাকা সমান। আর একটু 94 ইস এটা আমরা জানতাম কপি করিয়া আনছি, এরপর তো রেজাল্ট দেখাইতে তো সময় যায়নি। এই যে দেখেন, এই যে এটা তার তাহক প্লাগারিজম দেখার এই যে 94%, মানে হলো 94%, আমরা তার 100ই প্লাগারাইজ করিয়া আনছি। তো ওকে, তো কোন জায়গা কোন সোর্স থেকে আপনি কপি করে আনছেন তাও কিন্তু তারা লিঙ্ক দিয়া হইলা। তো যার লাগিয়া কোনো সময় কোনো জায়গা থেকে কপি করানো যাইব নি না, কিন্তু আমরা এখন দেখার লাগে তো কপি করতে পারি অপশন গুলা জানার লাগিয়া। ওকে, তো অপশন গুলা জানার লাগে কপি করি। আমরা আগে জানতে হইব যে একটা আর্টিকেল কিতা কিতা থাকে, বা গুগলের মাঝে আর্টিকেল খুঁজিয়া বার করতে হইলে কিলা সার্চ দিলে গুগল থেকে আর্টিকেল বার হইব। ওকে, মনে করেন আপনি এটা টপিকের উপরে, যেমন মেক মানি অনলাইন, সহজ টপিক। মেক মানি অনলাইন রিলেটেড ব্লগ তোকে এবার করতা, যে যেখানে ব্লগ আছে, বা মনে করেন যেটা দিয়ে আমি সব সময় এসইও দেখাইয়া দেই। ওকে, ওগুলো এটা ব্লগ তুকাইতা। তো যে ওয়ার্ডটা দিয়ে তুকাইতা ও ওয়ার্ডটারে আগে ডবল কোটেশনের ভিতরে রাখবা, মাঝখানে দিবা প্লাস, আবার ডবল কোটেশন দিবা, দিয়া লেখবা ব্লগ। ডবল কোটেশনের ভিতরে যে টপিক খুঁজরা টপিক, প্লাস দিবা, ডবল কোটেশনের ভিতরে কিতা দিবা ব্লগ। তো এরপরে যখন আমরা এন্টার দিব তখন ব্লগটাই আইব, কিতা আইব এই রিলেটেড ব্লগ গুলাই আইব। এখন যদি আমরা যাই তাহলে দেখবো ব্লগ মানে কিতা, ব্লগ মানে হইলো একটা বিষয়ের উপরে যখন ডিটেইলস লেখা থাকবো। এটা ব্লগের কিতা কিতা পার্ট আছে আমরা জানা দরকার। ব্লগের মাঝে সবচেয়ে বড় যে লেখাটা এটা হইলো H1, এটা হইলো কিতা H1। আপনার যদি বিশ্বাস না হয় আপনি রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্টর যাইবা, ইন্সপেক্টর গেলে কোডিং দেখাইয়া দিব এটা H1। এই দেখুন এটা লেখার আগে কিতা আছে H1। এটা হইলো সবচেয়ে প্রথম যে ছবিটা থাকবো, এটা হইলো ফিচার ইমেজ, এটা হইলো কিতা। ওকে, এরপর হইলো আর্টিকেল। আর্টিকেলের প্রথমে যে লেখাগুলা থাকে এগুলার H2 হয়। এটা কিতা হয়, এই যে দেখুন ইন্ট্রোডাকশন আগে কিতা লেখা আছে H2। মনে করেন আপনি পরীক্ষার খাতার যেরকম আমরা হেডিং লিখি, এর ভিতরে যদি কোনোটা সমান লিখি না একটু ছোট করে লিখি, এর ভিতরে যদি আরেকটা পয়েন্ট হয় তাহলে এতে কি আরো ছোট করে লিখি, তো ওরকম আমরা মেনটেন করি। এটা হইলো এর ভিতরে যে অপশনটা আইবে এটা হলো H1, এর ভিতরে যদি সরি H2, H2 এর ভিতরে যদি আর কোনটা হয় তাহলে এটা কি হইব H3। ওরকম কতটা আছে H6 পর্যন্ত আছে, তবে বেশি ইউজ হয় H2, H3 আর H1। তো এগুলা করলে কিতা হয় হাইলাইট হয়। যেমন মনে হয় একটা রুমে ঢুকলে রুমের কিতা সব জিনিস আপনার চোখত লাগি যায়নি, যেগুলা অ্যাট্রাকটিভ, যেগুলা চোখও লাগার মতো ওগুলো লাগে। তো আমরা H1, H2, H3 এগুলা গুগলে আমরা প্রায়োরিটি দেই। ওকে, আপনার মনে হয় বোরিং লাগে বেশি আজকে নাকি তা শিওর। তো আমরা বাকি অপশনগুলা দেখি। তো এটা হইলো ইমেজ। আর্টিকেলের মাঝে ছবি টবি যেগুলো থাকবে এগুলো হইব কিতা হয় ইমেজ। আর্টিকেলের মাঝে ছবি থাকে, অডিও থাকে, ভিডিও থাকে, এগুলার ইমেজ বা ফাইল হয় বা মিডিয়া হয় এগুলারে। ওকে, এখন আমরা সেম জিনিসটা আমরা ওখানে নেওয়ার চেষ্টা করি বা কপি করার চেষ্টা করি। মেইনলি হলো অপশনগুলো দেখতাম, মেইন কপি করা না। আচ্ছা, একটা মোবাইলের যে থিম বা ডিজাইন আরেকটা মোবাইলের থিমের লগে মিলেনি, একটা ওয়েবসাইটের ডিজাইন আর একটা ওয়েবসাইটের ডিজাইন লগে মিলবো না, বাট সিস্টেম তো ওরকম। তো আমরা তো মনে করেন ওটা হলো টাইটেল, তো টাইটেলটা হই
ওটা হলো টাইটেল, ওখানে যা লিখবা সব। এরপরে আপনি মনে করেন ফিচার ইমেজ দিতা, তো ফিচার ইমেজ আপনি আমার কম্পিউটার থেকে যে কোনো একটা ফিচার ইমেজ দিলাই, ওটা সেটা দিয়ে ওটাই দিই। তো ফিচার ইমেজও দুইটা পার্ট আছে যেটা দেখাইমু, একটু বড় ইমেজ দেই তাইলে আমি বুঝাইতে পারবো দুইটা পার্ট দেওয়া যায় ফিচার ইমেজও। ওটা তো দেওয়া যান না, লম্বা ইমেজ দরকার। ওকে, আচ্ছা ওকে, অপশন আর না, একটা অপশন আছে ওখানে, ওখানে ক্লিক করলে ইমেজটা বড় হয়, আবার ক্লিক করলে ইমেজটা কি হয় ছোট হয়, যেটা আপনার সুবিধা আপনি ওটা রাখতে পারবা। তো আমি জাস্ট মনে করেন আমার ওটা ছবিটা রাখি। ওকে, এরপরে এটা হলো ইমেজ, ইমেজের কোনো ক্যাপশন বা ক্রেডিট লিখতে পারবা, রাখার দরকার নাই। এরপরে যা ওখান থেকে লেখা শুরু করবো ওটা হইব কন্টেন্ট। সো তারা কন্টেন্টের ফইলা কিতা লেখছে ইন্ট্রোডাকশন, তো তারা সেম ফলো করতে হইলে আমরা ইন্ট্রোডাকশন লিখলাম। সরি, কোনো জিনিস কপি করে আনলে কই ইউজ করতাম কইছি, এরপরে এটা কিতা তারার ইয়েগুলা, আই মিন লেখালেখিগুলা জাস্ট আপনার অপশন গুলা দেখাই, ওখানে পেস্ট করলে সবাই। তো মাঝখানে গ্যাপ লেখা আছে, এগুলারে স্পেস দিয়া বা ব্যাক স্পেস বা ডিলিট দিয়া প্রেস করতে পারবা। ওকে ডান, আর কিছু লাগতো না। এটা তো হইলো H2, এটার H2 করতে হইলে আমরা কিতা করবো, সিলেক্ট করিয়া এই জায়গাতে কি আছে H2। ওকে, আর এটা তো আর অটোমেটিকলি কিতা আছে H1, এটারে আর কিতা চেঞ্জ করা লাগবে না, এটা তো অটোমেটিক্যালি H1 আছে। ওকে, এই হলো ইমেজ। এখন আমি দরকার যে ও জায়গার মাঝে এটা ইমেজ দরকার, তাহলে কিতা করবা, এই জায়গার মাঝে ক্লিক করবা, ক্লিক করার পর এখানের মাঝে আছে ইমেজ, কিতা আছে ইমেজ। আপনার যে ইমেজটা দরকার, আপনার মনে করেন এই ইমেজটা দরকার, ইমেজটা ওখানে ইউজ করলাম। ইমেজটা আপনি অ্যাডজাস্ট করতে পারবা, ছোট এক সাইডে রাখতে পারবা, মাঝখানে রাখতে পারবা, ওরকম আর কি, যেরকম যেটা আপনার পছন্দ ওরকম রাখতে পারবা। প্লাস ইমেজের মাঝে আরো কিছু কাজ আছে, যেমন মনে করেন এই ইমেজটা ক্লিক করলে ও সাইটে লইয়া যেত গিয়া, তখন যে সাইটে লইয়া যেত সাইটের লিঙ্কটা কপি করবা, কপি করিয়া এই যে তখন ওখানে লিঙ্ক আছে, এখন কিতা হইব আপনি সেই ইমেজে ক্লিক করলে কই লইয়া যাব ও সাইটে। ইমেজে গুগলে কিন্তু ইমেজ পড়তে পারে না, তো এর লাগে আমরা অল্টার ট্যাগ দেই, অল্টার ট্যাগ বানাইলো ইমেজ কিতা তা হইয়া দেই। যেমন এটা টিভি, যে সিনে তার লাগে তো কোনো বিষয় না, যা সিনে না নিচে যদি লেখিয়া দেওয়া হয় দিস ইজ এ টেলিভিশন, তাহলে যে কেউ চিনবো না, ওটার অল্টার। সো যেমন এটা মনে করেন এটা আইফোন 11 প্রো এটা মডেল, তাইলে কি হইব গুগলেরও বুঝতে সুবিধা হইব এই ছবিটা কি তার, তখন ইন্ডেক্স করতে সহজ হয় বা গুগলে পড়তে সহজ হয়, যার লাগে অল্টার ট্যাগ দেয়। তো অল্টার ট্যাগ মানে বুঝছেন তো, অল্টার ট্যাগ মানে ছবিরে রিপ্রেজেন্ট করা বা ছবির কিতা আছে ওটা ডেসক্রাইব করা। ওকে ডান, আমরা আর্টিকেল মনে করেন এগুলো আমার আর্টিকেল ওর, আমি এই লেখাগুলারে একটু 2-3 বার কপি করি কারণ আরো কিছু অপশন দেখাইতো। অনেক সময় দেখা যায় আমরা আর্টিকেলের মাঝে ইউটিউবের ভিডিও ইউজ করা হয়, যে ইউটিউবের ভিডিও অটোমেটিকলি প্লে হয়, খেয়াল করছেন কোনো আর্টিকেল এটারে কয় আই ফ্রেম এমবেড, এটারে কিতা হয় আই ফ্রেম এমবেড। মনে করেন আমি ইউটিউবের কোনো একটা ভিডিও আনি ওখানে বাজাইতাম, কিলা বাজাইতে হইব, ওকে মনে করেন এই আইফোন 11 এই ভিডিওটা আপনি চাইরা যে না আপনার নিয়ে আপনার ওয়েবসাইটে বাজাইতে বা লিঙ্ক দিন আর্টিকেলের মাঝে কোনো প্রয়োজন আছে বা যে কোনো একটা ভিডিও আপনার নেওয়া দরকার, তখন আপনি শেয়ারও যাইবা, শেয়ারও গেলে এই জায়গাতে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা হইলো শেয়ার লিঙ্ক। তো এটা ইউজ করতে হইলে জাস্ট অন্য আইবা, ইয়া ওখান থেকে দিবা, এই যে তখন ভিডিও আছে, ভিডিওর মাঝে লিঙ্কটা দিবা, দিয়ে এন্টার দিবা, অটোমেটিক্যালি এটা আইফ্রেম এমবেড হয়ে যাবে। একটু সময় দিবা, যদি কোনো সময় প্রয়োজন পড়ে আমরা এরকম আনতে পারবো না নি, প্রয়োজন না পড়লে আনার দরকার আছে না। ইমেজ আনলাম, ইউটিউবের ভিডিও আনলাম, H2 আনলাম, H1 আনলাম, ফটো আনলাম, অপশন তাইলে মোটামুটি অপশনগুলো আমার কভার হয়ে গেছে। আর কি একটা অপশন আছে দেখি, অপশনের মাঝে আছে আপনার স্লাইড, স্লাইড বলতে হইলো যে স্লাইড শো একটার পর একটা, তো স্লাইড এখন খুব যুগ ইউজ হয়নি, স্লাইডার এখন ভিডিও আইছে, অ্যানিমেশন আইছে, স্লাইড শেষ।
স্লাইড যদি ইউজ করতে হয় ও সাইট আছে অর্থাৎ বানাইয়া লিঙ্ক আনি দিতে হয়, দরকার নাই আমার স্লাইডের। ইমেজ আর ভিডিও তো বুঝছই, লিঙ্ক আপনি চাইরা কোনো জায়গা লাইক মনে করেন এই আর্টিকেলটা আপনি কপি করিয়া আনছেন হইতে কিয়া এই ফটোগ্রাফি ব্লগটা কিয়া, তাইলে আপনি যদি নিচে একদম শেষে গিয়া লেখেন যে কন্টেন্ট কালেক্ট ফ্রম বা কন্টেন্ট ক্রেডিট বা কন্টেন্ট সোর্স দিয়া যদি তার ওয়েবসাইটটা দিয়া দেন, তাইলে তারা আই আপনার কমপ্লেন করবেন যে আনছে কিতার লাগিয়া, হয়তো ইনফরমেটিভ কাজে আনছে শেয়ার দিয়া দিলাম। এটা দেওয়ার লাগে অপশন আছে যে লিঙ্ক, লিঙ্কর মাঝে যে কোনো ওয়েবসাইটের যদি আমরা লিঙ্ক আনিয়া দেই তাহলে এটা প্রিভিউ আইব, দেখতে একটু ভালো লাগে। লোড লই যাও, ওকে একটু সুন্দর লাগে না? তো এখানে ক্রেডিট হয়ে যাব, আইডি অপশনটা খুব সুন্দর। এখানে শুধুমাত্র এটা দেওয়া যায় এরকম না, আপনি চাইলে কি দিতে পারবা ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন তো আর এটা তো আর লিঙ্কডিনই নাই, টুইটার, যে লিঙ্কগুলা দেওয়া দরকার আপনি ওখানে দিতে পারবেন। এটা খুব সুন্দর ওরকম অপটিমাইজ হয়ে থাকবো। তাহলে এই অপশনগুলো সুন্দর না? ওকে, আরো অপশন আছে এরকম। অপশনের মাঝে যদি যাই আমরা, যেমন ধরেন এখানের মাঝে আছে স্নিপেট। স্নিপেট মানে কি? মনে করেন আপনি কোড লেখা তো বুঝেন, কোডিং, এগুলো হইলো কিতা কোড। এগুলো যদি নর্মালি আমরা টেক্সট লেখান লেখি কোনো জায়গায় যদি দরকার পড়ে, এরকম কিতা মানুষ এগুলা বুঝবেন এগুলা কোড করিয়া। তো যার লাগি লিঙ্কডিনে আর একটা অপশন দিয়া দিচ্ছে, যদি কোনো লেখারে আপনি সুন্দরভাবে প্রেজেন্ট করতে চান তাইলে এই স্নিপেটে কিতা করে কোডগুলা সুন্দর করে দেখায়, মানে এগুলা নর্মাল লেখা নাই, এই জিনিসটা আপনি বুঝাইলা আর কি, এর লাগি স্নিপেট গুলা ইউজ করা হয়। তো স্নিপেটে কোড লিখতে হবে এরকম কিছু নাই, যে কোনো স্পেশাল কোনো জিনিস এখানে লিখতে পারবা, মনে থাকবো তো? যে কোনো কিছু, জাস্ট এটা লেখা লাগান থাকতো না, একটু ডিজাইন হইব আর কিছু না। এর ভিতরে আপনি কোড নাই, আপনি অন্য কিছু লিখতে পারবা, চাইরা যে না এই লাইনগুলো এর ভিতরে লিখতা, ওকে এনাফ। আর র্যাঙ্কিং এগুলো আলাদা বিষয়, ওকে এগুলা পরবর্তীতে কইরাম। তো ওকে, তো ওরকম আর কি, এটা এখন এক ডিজাইনার পার্টও আছে আর কি। দেখুন আমার মোটামুটি সব অপশনই আইছে, আর দুই একটা অপশন রয়েছে। যেমন মনে করেন আপনার একটা স্টেটমেন্ট দিতে বা কোড বুঝেন তো বাণী যেগুলো আছে, এই যে আছে এটা দিয়ে ওটা লেখা যায়। যেমন মনে করেন একটা সবসময় হইয়া দেই, এটা শুনছেন নি আগে? স্টেটমেন্ট আগে শুনছেন নি? ও কিতা হয় শুনছেন, এটা মানে কিতা? হুম, কিটা স্পষ্ট করে কই, এল রিমুভ করলে কিতা হয়? আর নয়, ওকে আচ্ছা। এই হলো অপশন, আর এগুলো আছে, এগুলো তো বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এখান থেকে নরমাল H1 H2 এটা দিয়ে যে লিস্ট আইটেম করা হয় ডট ডট দিয়া। মনে করেন আপনি একটা জিনিস লেখতা, তো আপনি লিস্ট আইটেম দিয়ে লিখতে পারলা, যেমন লেখলা পেন, তারপরে নোট, তো আপনি এন্টার দিলে অটোমেটিক নাম্বার গুলো আইব। তো এগুলো দরকার নাই আমরা, ওকে। আর কিতা আছে? আর আছে লিঙ্ক। লিঙ্ক বলতে যে কোনো জায়গা যে থ্যাংক ইউ লেখলা, স্টে উইথ মাই ফেসবুক বা স্টে উইথ মাই ইনস্টাগ্রাম, তখন আপনি কিতা হল্লা ইনস্টাগ্রামও আইডিটা লিঙ্ক আপ করে দিলেইলা। মনে করেন ইনস্টাগ্রামও এটা আপনার আইডি নাই, আমি জাস্ট দেখাইলাম অপশনটা, ক্লিক করিয়া হলো লিঙ্ক অ্যাপ্লাই, তখন ক্লিক করলে হইলিয়া দিব। এই হলো আপনার একটা আর্টিকেল লেখার বিষয়। তারপরে আর্টিকেলটারে আমরা কিতা করবো, নেক্সটে যাইমু, নেক্সটে গিয়ে একটা ক্যাপশন দিমু, দিয়ে শেয়ার করতে পারবো। ও জায়গাতে হ্যাশট্যাগ ইউজ করেন, ও জায়গার হ্যাশট্যাগে র্যাঙ্ক করে, ওকে। সো হ্যাশট্যাগ গুলা পরবর্তী হইয়া দিব। ওটা হলো মেইনলি আপনার আর্টিকেল, আর এটা হলো আপনি আপনার লিঙ্কডইন প্রোফাইলে শেয়ার করলাম। সো আমরা যদি পাবলিশ দেই, ওকে আমার আর্টিকেলটা হয়ে গেছে। এখন এই যে গেট লিঙ্ক টু দ্য আর্টিকেল, এই লিঙ্কটা এখন আপনি সার্ভারে দিলে এই আর্টিকেলটা ভিউ করে দেখতে পারবো। এই যে আর্টিকেলটা এখন ভিউ করলে ওরকম দেখার, ফিচার, ফটো, লেখা, কে পোস্ট করছে, ইন্ট্রোডাকশন, ছবি, ওরকম আমরা বিভিন্ন জিনিস
কপি করিয়া নেওয়া দিই শেষে কন্টেন্ট ক্রেডিট দিয়া শেয়ার করে তাইলে কোনো প্রবলেম হইতো না, পাশাপাশি আমরা লিঙ্কডইন আইডিটা একটু গ্রো হইব। তখন আমরা কিতা করব, প্র্যাকটিস করার লাগে আমরা টপিক রিলেটেড লাইক মনে করেন টপিকের মাঝে আছে ইউটিউব এসইও, কিতা আছে ইউটিউব এসইও, তো ইউটিউব এসইও রিলেটেড একটা ব্লগ পাইছেন, ও ব্লগটারে কপি করিয়া আনিয়ে আপনি আপনার আর্টিকেল আপনার লিঙ্কডইনও দিতে পারবা, এন্ড শেষে কন্টেন্ট ক্রেডিট বা কালেক্টেড ফ্রম দিয়া তারারে দিয়া দিলেই বা, তাইলে আপনার প্রবলেম হইতো না, আপনার অ্যাকাউন্টটা লিঙ্কডইন অ্যাকাউন্টটা গ্রো হয়ে গেল। নিজে থেকে তো আর সবাই আর্টিকেল লিখতে পারলাম না, পারলে তো নিজে থেকে লিখবো। তাইলে ওরকম প্রতিদিন আর্টিকেল লিখবা একটা দুইটা করিয়া, তাইলে বাদে শেয়ার করবা, তাইলে দেখবা লিঙ্কডইন অ্যাকাউন্টটা গ্রো। আর লিঙ্কডইনও প্রতিদিন কানেক্ট রিকোয়েস্ট পাঠাইবা 20 থেকে 25টা। কই পাঠাইবা, এই সার্চ বক্সও গিয়া এন্টার দিবা, সার্চ বক্সও গিয়া কিতা দিবা এন্টার দিবা, দেওয়ার পরে ওখান থেকে সিলেক্ট করবা পিপল, কিতা সিলেক্ট করবা পিপল, আপনার লোকেশন সিলেক্ট করবা বাইরে দেশি লাইক মনে করেন আপনার ইউএসএ ইউকে ওগুলা, ওকে বাইরে দেশি গুলা সিলেক্ট করবা, ওকে। এরপরে আপনি মনে করেন ওখান থেকে এই যে ধরেন লিঙ্কডইন মেম্বার এগুলা দেখতে পারতা না, আপনি এই যে দেখুন একটা আইছে 2 নম্বরও গেলে দেখতে পারবা যে আর একটা আইছে, ওরকম যেগুলা লিঙ্কডইন মেম্বার ছাড়া মানে যেগুলা প্রোফাইল গুলা দেখা যায়, ওকে ও প্রোফাইল গুলাতে একটু কানেক্ট হওয়ার চেষ্টা হইবা। তো কানেক্ট হওয়ার সময় যখন আপনি মৌরো যাইবা, মৌরো গিয়া কানেক্ট ফাটাইবা, তখন এডে নোট আছে, তো নোটও কিছু লিখিয়া দিবা যে আমি তোমার প্রোফাইলটা দেখছি, প্রোফাইলটা খুব সুন্দর, আমরা যদি কানেক্ট হই তো ফিউচারে বিজনেস রিলেটেড কোনো জিনিস ডিসকাস করতে পারবো, অথবা কেন উই কানেক্ট ওগুলা কোনো জিনিস লিখে আপনি সেন্ড করিয়া দিবা। ঠিক সেম অর্থাৎ অর্থাৎ সো এখানে অনেক সময় সার্চ দিবা লাইক মনে করেন বিভিন্ন কোম্পানির ওনার লিখিয়া সার্চ দিবা, বিভিন্ন কোম্পানির ওনার দেখাইব, কোনো কোনো সময় যেমন লেখলা যে বিভিন্ন কোম্পানির সিইও, প্লাস অনেক সময় মনে মনে লেখলা যারা কন্টেন্ট লইয়া কাজ করে মানে কন্টেন্ট ক্রিয়েটর, মানে যারা আমার সম্ভাব্য কাস্টমার হইতে পারে, ওখান থেকে সিলেক্ট করে করি এরা ট্রাই করবা মেসেজ পাঠানি, সর্বোচ্চ একটা লিমিট সেট করে লিবা যে 20টার বেশি পাঠাইতে না, কোনটা হতো তো ওরকম পাঠাই বেশি করা যাইবা না, কারণ এক্সেস কোনো জিনিসই বেটার না, একদিনে বেশি করে লিবা, পোস্ট করলা আর্টিকেল লেখলা পাশাপাশি রিকোয়েস্ট পাঠাইলা থামি থামিয়া, ওরকম অ্যাকাউন্ট গ্রো হইব। আর আমরা যত বেশি বাইরে মানুষের লগে কানেক্ট হইব তত আমরা যখন মার্কেটিং এ যাইব তত রেজাল্ট ভালো পাইব। আপনি 10 জন মানুষের লগে কানেক্ট আর একজন 1000 জন মানুষের লগে কানেক্ট, সে কাজ করার পসিবিলিটি বেশি যে বেশি মানুষের কাছে। ওরকম চেষ্টা করবা, আমরা ডে বাই ডে বাকি জিনিসগুলা দেখবো। মানে প্রথম অবস্থায় যত অ্যাকাউন্ট পুরাতন হইব তত বেশি হইব। ওকে আজকে অতটুকু থাকুক।